ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تعالى في القرآن المجيد أعوذ بالله من الشيطان الرجيم إن الذين كذبوا بآياتنا واستكبروا عنها لا تفتح لهم أبواب السماء ولا يدخلون الجنة حتى يلج الجمل في سم الخياط وكذلك نجزي المجرمين وقال تعالى ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আত্মসমর্পণকারী ভাই এবং বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পরম যত্ন সহকারে সুস্থতার সাথে এই সালাতুল জুমার খুতবা শুনার মতো গুরুত্বপূর্ণ বরকতপূর্ণ সময় মসজিদে একত্রিত হওয়ার সুযোগ দিয়েছেন। এজন্য আমরা সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের বেশি বেশি করে শুকরিয়া আদায় করা দরকার এই কারণে যে আল্লাহ রাব্বুল আলামিন এই জগতে আল্লাহ প্রদত্ত অন্যতম শ্রেষ্ঠ নিয়ামত হলো সুস্থতা, যেটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন। যাপিত জীবনে প্রাচুর্যবান অর্থ সম্পদশালী এই জগৎ ব্যবস্থাপনায় মসৃণভাবে নিজের যাবতীয় উপযোগগুলোকে সুন্দরভাবে পরিচালনার জন্য যত ইন্ডিকেটর এবং যত গুরুত্বপূর্ণ উপাদান রয়েছে সবগুলো থাকার পরেও একটা মানুষ যদি সে অসুস্থ থাকে তাহলে তার ছেলে মেয়ে সন্তান সন্ততি সুন্দর কেরিয়ার, মাসের শেষে সুন্দর স্যালারি, বাড়ি ঘর, কৃষিজ জমি, কোনো কিছুই তার কাছে সব কিছুই তার কাছে অর্থহীন হয়ে যায়। এজন্যই সুস্থতা হলো আল্লাহ দেয়া শ্রেষ্ঠ নিয়ামত। আমাদের বেশি বেশি করে শুকরিয়া আদায় করা দরকার এই কারণে যে আমরা এখনো বেঁচে আছি। যদি এখন এই সময় আমাদের মৃত্যু হয়, এক একটা মানুষ এক একটা এনসাইক্লোপিডিয়ার মতো জীবন্ত একটা বিশ্বকোষ, তার মনোজগতে অসম্ভব রকমের ধারণা, কল্পনা, চিন্তা, ফেলে আসা অতীত, যাপিত জীবনের যাবতীয় কারুকাজ সব কিছু তার মনে থাকে, মেমোরিতে স্টোর থাকে, সেভ করা থাকে। আমরা মানুষের কোলাহলে যে মুখ এবং মুখোশ, যেই অবয়ব, যে দৃশ্যকল্প উপস্থাপন করি, অধিকাংশ ক্ষেত্রেই আমরা দৃশ্যত দেখানো এই ব্যবস্থাপনার অনেক যোজন যোজন পার্থক্য নিয়েই জীবনযাপন করি। এই যে দ্বিচারিতা দেখেন একমাত্র আল্লাহ। রাতে দিনে প্রকাশ্যে গোপনে ইচ্ছায় অনিচ্ছায় বন্ধু বান্ধবের প্ররোচনায় কে কতটা গুনাহ করেছি, অন্যায় করেছি, পাপ করেছি,
এগুলো সবগুলো সংশ্লিষ্ট ব্যক্তির পাশাপাশি আমরা নিজেরাই জানি। এমন অনেক অপরাধ আছে, নিজের স্ত্রী জানে না, স্বামী জানে না, ছেলে মেয়ে জানে না, বাবা মা জানে না, ইভেন খুব ক্লোজ ফ্রেন্ড থাকলে তারাও কিন্তু জানে না। আমরা এটাকে লুকিয়ে রাখি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন জানেন। ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকিবা, তিনি আমাদেরকে পর্যবেক্ষণে রেখেছেন, তিনি দেখতে পাচ্ছেন প্রতিনিয়ত আমরা কি করি, কিভাবে করি, কি করছি, এভরিথিং তিনি দেখতে পাচ্ছেন, অবলোকন করছেন, পর্যবেক্ষণের তিনি রেখেছেন। মাইক্রোস্কোপ যন্ত্র দিয়ে যেইভাবে নিউ নলেজ অ্যাড করার জন্যে অথবা এক্সিস্টেন্স নলেজের কারেকশনের জন্যে ল্যাবে যেভাবে মাইক্রোস্কোপ যন্ত্র দিয়ে দিনের পর দিন অনুবীক্ষণ যন্ত্র দিয়ে যেভাবে অবলোকন করা হয়, ঠিক আল্লাহ রাব্বুল আলামিন এর চাইতে শতকোটি গুণ ক্ষমতা সম্পন্ন তার ব্যবস্থাপনা দিয়ে আমাদেরকে দেখতে পান, দেখেন, অবজার্ভ করেন, অবলোকন করেন। এবং সাথে সাথে এক ঝাঁক ফেরেশতা আমাদের কাছে নিয়োজিত রেখেছেন, তারা যাবতীয় সব লিপিবদ্ধ করেন। আমরা ব্যক্তি মানুষ কি করি দিনে রাতে প্রকাশ্যে গোপনে সব কিছু আমরা ব্যক্তিগতভাবে সবাই জানি। যদি এখন মৃত্যু হয় তাহলে আমাদের আত্মা কি ইল্লিজিনে যাবে না সিজ্জিনে যাবে, এটা কিন্তু আমরা সবাই একটু গভীর মনোযোগ দিয়ে ফেলে আসা অতীত স্মৃতি যদি রোমন্থন করি তাহলে সাথে সাথে আমরা বুঝতে পারি আল্লাহ যে আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন, তাওবার সুযোগ দিয়েছেন, সৎ পথে ফিরে আসার অপরচুনিটি দিয়েছেন। এই অনবদ্য এবং শাশ্বত আল্লাহর যে দান, আল্লাহর যে জীবন দান, এটার জন্যই আমাদের আল্লাহর দরবারে বেশি বেশি করে শুকরিয়া আদায় করা দরকার। এবং সেই শুকরিয়া হবে দ্বীনের পথে নির্বিচ্ছিন্নভাবে আরও ঐকান্তিকভাবে এগিয়ে আসা এবং যাবতীয় কর্মকাণ্ডগুলো আল্লাহ রাব্বুল আলামিনকে সামনে রেখে, আল্লাহ রাব্বুল আলামিনকে নিয়ে, তাকে সাথে করে উনাকে সন্তুষ্ট করার জন্য সব কিছু করা, এটাই হলো শুকরিয়া, এটাই হলো কৃতজ্ঞতার প্রকাশ। কৃতজ্ঞতার প্রকাশ হলো আরো ইবাদত বন্দেগী বৃদ্ধি করার মাধ্যমে, কৃতজ্ঞতার প্রকাশ হলো শিরক মুক্ত ইবাদত বন্দেগীর মাধ্যমে, কৃতজ্ঞতার প্রকাশ হলো বেদাত মুক্ত ইবাদত বন্দেগীর মাধ্যমে, কৃতজ্ঞতার প্রকাশ হলো বস্তুবাদ আর ভোগবাদকে মনস্তাত্ত্বিকভাবে প্রায়োরিটি না দিয়ে বরং আল্লাহর দেয়া জীবন ব্যবস্থাকে অনায়াসেই রিসিভ করার প্রক্রিয়া। কোনো প্রশ্ন নাই, কোনো যদি নাই, কোনো কিন্তু নাই, কালকে করব, আগামী মাসে করব, আগামী বছর করব, আয়েন্দা দিন কি তার কোনো দৃষ্টি নাই, ইনস্ট্যান্টলি এখনই, তাহলেই এটা কৃতজ্ঞতার সঠিক প্রকাশ ঘটবে। তো এই মনস্তাত্ত্বিক ডেভেলপমেন্ট কখন ঘটে একটা ব্যক্তির? একটা ব্যক্তির এই মনস্তাত্ত্বিক ডেভেলপমেন্ট ঘটে তখন যখন সে কালজয়ী কোনো চেতনার সাথে নিজেকে রিলেট করে। ইসলাম একটা কালজয়ী চেতনা। আল্লাহ রাব্বুল আলামিন জগৎ সমূহের প্রভু, তিনি যে কোরআন দিয়েছেন সেই কোরআন হলো হুদাল্লিন নাস, মানব জাতির জন্য হেদায়েত, নট অনলি ফর মুসলিম। এবং আন্নাস মানব মণ্ডলী, ওখানে আলিফ এবং লাম যে আছে শব্দের প্রথমে, এই আলিফ এবং লাম চার প্রকার। একটা হলো ইস্তেগরাক, যেটা সমস্ত জমি আফরাদকে যেটা শামিল করে, সকল মানুষ বোঝায়। ইসলাম এবং ইসলামী বাণী, ইসলামী যেই সম্বোধন প্রক্রিয়া মহাগ্রন্থ আল কোরআনের, সেখানে শুধু মুসলিমকে কেন্দ্র করে কোনো সম্বোধন প্রক্রিয়া নেই, কোরআনের কোনো আয়াত এভাবে নেই। ইয়া আইয়ুহান নাস, হে মানব সম্প্রদায় দিয়ে আছে। তাহলে এই যে কালোত্তীর্ণ কালজয়ী যে চেতনা, সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের সাথে যদি আমরা এই চেতনা রিলেট করতে পারি, তার বাণী মহাগ্রন্থ আল কোরআন, এটার সাথে যদি আমরা রিলেট করতে পারি। এবং আরেকটা কালজয়ী চেতনা হলো প্রিয় নবীজির সুন্নাহ। প্রিয় নবীজি রাহমাতুল লিল আলামিন, জগৎ সমূহের জন্য তিনি রহমত। তিনি মুসলিম বিশ্বের জন্য নয়, শুধু স্পেসিফিকলি শুধু মুসলমানদের জন্য নয়, রাহমাতুল লিল আলামিন। এই আলামিন, আল আলামিন লিখতে সেখানে একটা আলিফ লাম আছে, যেটা জমি আফরাদকে শামিল করে, সবাইকে, সব সদস্যদেরকে যেখানে ইনক্লুড করা হয়। তো একটা মানুষ যখন কালজয়ী চেতনার সাথে সে যখন নিজেকে রিলেট করে মনস্তাত্ত্বিকভাবে, তখন সে সত্যিকারভাবে মানুষ হয়ে ওঠে। ভোগবাদী আর বস্তুবাদী চেতনা তার জীবনযাপনে আধিক্যতা বিস্তার করে না, প্রাবল্য বিস্তার করে না, প্রভাব বিস্তার করে না, বরং সে কালজয়ী কিভাবে হয়? মহাগ্রন্থ আল কোরআন
এটা এতটাই কালজয়ী, কালোত্তীর্ণ, এতটাই নির্ভুল গ্রন্থ যে এটা যেই ব্যক্তির কাছে অবতীর্ণ হয় তিনি নবী হয়ে যান। যেই মাসে অবতীর্ণ হয় সেই মাস শ্রেষ্ঠ মাস হয়ে যায়। যেই রাতে অবতীর্ণ হয় ওই রাত শ্রেষ্ঠ রাত হয়ে যায়। কোনো ব্যক্তি যাপিত জীবনে ওই কোরআনের নির্দেশনা অনুযায়ী যদি তার জীবনকে পরিচালনা করে সেও কালজয়ী লোক হয়ে যায়। কালের প্রবাহমান দ্বারা সময়ের গতিময়তা মানুষকে শৈশব থেকে অঙ্কুরোদ্গম অবস্থা থেকে একদম প্রৌঢ়ত্বে নিয়ে যায়, বার্ধক্যে উপনীত করে। একটা বংশ বিস্তারের পরে আরেকটা বংশধারার আগমন ঘটে। যুগ আর শতাব্দীর পর মানব পয়দা হয়ে হয়ে এই মানব সভ্যতাকে বিভিন্নভাবে সাফল্যমণ্ডিত এবং কারুকাজ করে। কিন্তু ওই কোরআনের বাণী, ওই অমীয় সুধা, এটা এতটাই কালজয়ী এবং এতটাই কালোত্তীর্ণ, তার কোনো বক্তব্য, তার কোনো নির্দেশনা, তার কোনো আইডিয়া, তার কোনো দৃশ্যমান চেতনা কখনো সময় এটাকে ব্যর্থতার আচরণ বসাতে পারে না, সীমাবদ্ধতার আচরণ বসাতে পারে না। কখনো আধুনিক প্রযুক্তি তার যে গগনচুম্বী উৎকর্ষ সাধন, এটা কোরআনের কোনো বক্তব্যকে ম্রিয়মান করতে পারে না, প্রশ্ন তুলে দিতে পারে না, মিথ্যা প্রতিবাদ করতে পারে না। এতটাই কালজয়ী এবং কালোত্তীর্ণ। তার কারণ আল্লাহ রাব্বুল আলামিনের এগুলো হলো শব্দ, আল্লাহ রাব্বুল আলামিনের সাউন্ড, আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশনা। আল্লাহ রাব্বুল আলামিন আমার আর আপনার উদ্দেশ্যে কি বলতে চেয়েছেন, কি বলেছেন, কিভাবে বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছে কি প্রত্যাশা করেন, কি চান, সবগুলো লেখা আছে মহাগ্রন্থ আল কোরআনে। এই কোরআনের সাথে রিলেট করার পরেই একটা মানুষ তখন সে সোনার মানুষে পরিণত হয়, তখন সে একজনের দাস হয়। অসংখ্য মানুষের গোলাম সে আর হয় না, অসংখ্য মানুষের সে আর দাসত্ব করে না। আমরা মনস্তাত্ত্বিকভাবে ব্যক্তি জীবনে অসংখ্য কিছুর আমরা দাস। অনেক ছেলে মেয়ে আছে মোবাইলের দাস, প্রতিনিয়ত মোবাইলে হিউজ টাইম ছাড়ছে। অনেক ব্যক্তি আছে সুনাম সুখ্যাতির দাস, অনেক ব্যক্তি আছে রাজনৈতিক নেতাকর্মীদের ডানে বামে ঘুরে সময় নষ্ট করার দাস, এবং কেউ আছে সেক্সের দাস, কেউ আছে বস্তুর দাস, কেউ আছে ভোগবাদের দাস। এক একটা মানুষ এক একভাবে বিভিন্ন ইগুর বিভিন্ন কিছুর দাস। আবার কিছু কিছু মানুষ আছে এরা কিছুই চায় না, এদের কোনো স্বপ্ন নেই, এদের জীবনের কোনো লক্ষ্য নেই, বা জীবনে এদের কোনো কোত্থেকে এসেছে, কোথায় যাবে, কি করতে হবে, আল্লাহ কেন পাঠিয়েছে, এই ভাবনাও তাদের মনোজগতে কখনো কাজ করে না। ফলে তারা খেয়াল খুশির দাস। ভালো লাগতেছে সালাত আদায় করতেছে, ভালো লাগতেছে সালাত আদায় করতেছে না, ভালো লাগতেছে সালাত নিজের ইচ্ছা মতো করবে, রাসূলের দেয়া স্ট্রাকচারাল ডিজাইন অনুযায়ী, বা তার যে ধর্মের ডাইমেনশনাল যে অ্যাপ্রোচ, ভার্সেটাইল ডাইমেনশনাল যে অ্যাপ্রোচ, আল্লাহ কর্তৃক প্রদত্ত প্রিয় নবীজির যে দেখানো পথ পদ্ধতি, সে অনুযায়ী সে করবে না। সে খেয়াল খুশি মতো করবে, ইচ্ছা মতো করবে, ভালো লাগলে করবে, পছন্দ হলে করবে, তার লাভ তার সুবিধা এ অনুযায়ী সে করবে। তাহলে এর হলো প্রবৃত্তির দাস। তো এই জন্য আল্লাহর দাস মানুষ কখন সঠিকভাবে হয়, যখন আল্লাহর কথা তার মনোজগতে চির জাগরুক থাকে। আল্লাহর কথা মনোজগতে চির জাগরুক থাকে কি করে? মহাগ্রন্থ আল কোরআনের মাধ্যমে। এই কোরআন পড়ার মধ্য দিয়ে, কোরআন অর্থ জানার মধ্য দিয়ে, কোরআনের শিক্ষা জীবন যাপনে বাস্তবায়ন প্রক্রিয়ার মাধ্যমে আল্লাহর কথা মনোজগতে প্রতিনিয়ত থাকে। এটা চর্চার ব্যাপার, জানার ব্যাপার, সৎসঙ্গায়নের ব্যাপার, সৎসঙ্গের ব্যাপার। এটা সমন্বিত উদ্যোগ প্রক্রিয়ার অংশীদার হওয়ার ব্যাপার। এটা একদর্শী এবং এলিনেটেড অ্যাপ্রোচে এটা করার ব্যাপার নয়। এজন্য ইসলামের যাবতীয় বক্তব্যগুলো সম্মিলিত অ্যাপ্রোচে উপস্থাপিত হয়েছে। আকিমুদ্দিন, ওয়াতুজ যাকাত, মানে প্রত্যেকটা নির্দেশনা কোরআনের মানে একটা গ্রুপ অফ পিপলকে নিয়েই হয়েছে। এজন্য সৎসঙ্গায়ন, সৎলোকের সঙ্গ, সৎলোকের সাথে থাকা এটা খুব গুরুত্বপূর্ণ। তো এই যে আল্লাহর অলৌকিক অদৃশ্য একটা মহাশক্তির বলয়ে নিজেদেরকে রেখে ক্ষুদ্র জীবন, এই জীবনের অল্প কিছু সময় যেটা আমরা হায়াত পেয়েছি, এটাকে সফল, সার্থক, কার্যকর এবং পারলৌকিক মুক্তির জন্য, এটাকে সাস্টেনেবল করার জন্য প্রয়োজন হলো কোরআনের বিম্বিত চেতনা নিজেকে গঠন করা। এবং প্রিয় নবীজির কাজ ছিল, প্রিয় নবীজির যতদিন কোরআনের আয়াত অবতীর্ণ হয়েছে তিনি এই কোরআন ফলো করেছেন।
যখন তার ইন্তিকাল হয়েছে, সাহাবীরা কোরআন ফলো করেছেন, প্রিয় নবীজি এই কোরআনের ব্যাখ্যা কিভাবে দিয়েছেন, তার বাস্তবায়ন কিভাবে করেছেন, তার হুকুম আহকাম বা বিধি বিধানগুলো কিভাবে সামগ্রিকভাবে জীবনযাপনে ইমপ্লিমেন্ট করা যায় সেটাকে তারা গ্রহণ করেছেন। এর বাহিরে কোনো শব্দ নাই, কোনো কথা নাই, কোনো কিন্তু, কোনো যদি, কোনো তালজাল নেই। যেমন মহাগ্রন্থ আল কোরআন যখন অবতীর্ণ হয়, বিভিন্ন স্টাইলে সেটা অবতীর্ণ হয়েছে, ঘটনার প্রেক্ষিতে অবতীর্ণ হয়েছে। বিভিন্ন লোক এসে প্রশ্ন করেছে, ইয়াসআলুনাকা আনিল মাহিদ, লোকজন হে রাসূল আপনাকে প্রশ্ন করে ঋতুবতী নারী সম্পর্কে, আপনি বলুন কুল হুয়া আযা, সেটা একটা অসুস্থতা, রোগ ব্যাধি। এই যে লোকজন প্রশ্ন করছে, কোরআন আয়াত অবতীর্ণ হচ্ছে, লোকজন প্রশ্ন করছে ইয়াসআলুনাকা আনির রূহ, আপনি বলুন রূহ কি। রাসূলকে জিজ্ঞাসা করলেন এক গ্রুপ অফ পিপল ফ্রম ইয়াহুদ, তারা এসে জিজ্ঞেস করলেন আপনি বলুন রূহ কি। তখন আল্লাহ চুপ, রাসূল চুপ, আসমানের দিকে তাকিয়ে আছেন। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমার মনে হয়েছে কোরআন আয়াত অবতীর্ণ হবে, মদিনার খেজুর বাগানে আমি হাঁটছি প্রিয় নবীজি সহ, এই লোকজন এসে রাসূলকে জিজ্ঞাসা করলেন রূহ কি, আমি আস্তে করে সরে গেলাম, রাসূল আসমানের দিকে তাকিয়ে আছেন, এবং তখনই কোরআন আয়াত অবতীর্ণ হলো ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি। বদর যুদ্ধ অবতীর্ণ, সাহাবীরা অবতীর্ণ হলো বদর যুদ্ধে, অনেক সম্পদ, যুদ্ধলব্ধ সম্পদ তারা কুক্ষিগত করলো, তাদের আয়ত্তে নিয়ে আসলো। এইগুলো কিভাবে বন্টন হবে? রাসূলকে জিজ্ঞাসা করলো ইয়াসআলুনাকা আনিল আনফাল, যুদ্ধলব্ধ সম্পদ সম্পর্কে লোকজন আপনাকে প্রশ্ন করে, হে রাসূল আপনি বলুন আল আনফালু লিল্লাহি ওয়া রাসূল, সাথে সাথে কোরআন আয়াত অবতীর্ণ হচ্ছে। ইয়াসআলুনাকা আনিল কালালা, যারা নিঃসন্তান তাদের যদি মারা যায় তাদের সম্পত্তি বন্টন ব্যবস্থাপনায় কারা কারা অংশীদার হবে, লোকজন প্রিয় নবীকে জিজ্ঞেস করলেন। প্রিয় নবীজি বললেন ইনুমরুন হালাকা লাইসা লাহু ওয়ালাদুন, যদি কোনো ব্যক্তি মারা যায় তার যদি ছেলে মেয়ে না থাকে তখন তার ভাই বোন 1:2 অনুযায়ী সম্পত্তি পাবে। এই যে বিভিন্ন লোকের প্রশ্নে, অবস্থার প্রেক্ষিতে এবং সময়ের প্রয়োজনে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন অবতীর্ণ করেছেন। যতদিন কোরআন অবতীর্ণ হয়েছে প্রিয় নবীজি নিজের ইচ্ছায়, নিজের খেয়াল খুশি, নিজের পছন্দ অপছন্দ, নিজের ভালো লাগা খারাপ লাগা এটার আলোকে কোনো বক্তব্য রাখেন নাই। তিনি বলেছেন লা তাকাফালা আলাইনা বাদাল কাবিল লা গাজনা মিনহু বিল ইয়ামিন। প্রিয় নবীজি যদি নিজের খায়সাতি নফসের তাড়নায়, রিপুর তাড়নায় কোনো কথা বলতেন, আল্লাহ বলছেন আমি তার ডান হাত ধরে ফেলতাম, তার হৃৎপিণ্ডের শিরা কেটে দিতাম, কেউ আমার এই কর্ম থেকে আমাকে অসহায় করতে পারতো না, আমি এই কাজ সফল হতাম। তার মানে এই কোরআনের যত শব্দ, যত চেতনা, যত আইডিয়া, যত নির্দেশনা, এভরিথিং আল্লাহ রাব্বুল আলামিনের প্রদত্ত, প্রিয় নবীজির কোনো বাণী নয়। ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, তিনি আবেগের বশীবর্তী হয়ে কোনো কথা বলেননি, যা তিনি বলেছেন সব আল্লাহর পক্ষ থেকে ওয়াহি বা প্রত্যাদেশ। এই যে রিবিল্ড নলেজ, এটাই হলো কালজয়ী, এটাই হলো কালোত্তীর্ণ, এটা হলো অনবদ্য এবং শাশ্বত জ্ঞান। এই শাশ্বত জ্ঞান যুগে যুগে সকল নবী এবং রাসূলদের উপর অবতীর্ণ হয়ে মানুষকে পিউরিফাই করার, মানুষকে স্যাংটিফাই করার, মানুষের আধ্যাত্মিক লেভেল বৃদ্ধি করার, অলৌকিক অদৃশ্য শক্তির সাথে গভীর বন্ধনে সম্পৃক্ত করার ভিতর দিয়ে বস্তুবাদ, ভোগবাদ, দুনিয়াদারি চেতনার কবর রচনা করে এক অদৃশ্য শক্তির প্রেমপূর্ণ চেতনায় মানুষকে তৌহিদি চেতনায় এক করার প্রয়াস পেয়েছেন। এটা এতটাই গুরুত্বপূর্ণ। এবং আবু সাঈদ খুদরি থেকে বর্ণিত, তিনি বলেন কোরআন অবতীর্ণ হয়েছে, রাসূল বলেছেন যে তোমরা কিছু লিখবে না, কোরআন, শুধু কোরআন তোমরা ফলো করো। রাসূলের ইন্তিকালের পরে সাহাবীদের আগমন, আমিরুল মুমিনিন হিসেবে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এক বেদুইন ব্যভিচারী মহিলা তার দরবারে নিয়ে আসা হয়েছে। উপস্থিত সভাসদবর্গ সাহাবীদেরকে বললেন এই বিষয়ে তোমরা প্রিয় নবীজির কোনো বক্তব্য কি জানো? তখন উপস্থিত সভাসদবর্গ সবাই বললেন না, আমরা জানি না। ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন তাকে পাহাড়ের পাদদেশে নিয়ে যাও, তাকে হত্যা করো, সে ব্যভিচার করেছে। ওই পথ দিয়ে আলী রাদিয়াল্লাহু তাআলা আসতেছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা যখন দেখলেন অর্বাচীন অনেক বাউন্ডেলে ছেলে মেয়েরা এক পাগল নারীকে নিয়ে যাচ্ছে পাহাড়ের পাদদেশে এবং বলছে তাকে হত্যা করবে, আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন কে আদেশ দিয়েছে? বলে আমিরুল মুমিনিন দিয়েছে। বলা হলো কোথায় আমিরুল মুমিনিন? তিনি বললেন পাহাড়ের ওই পাশে। তিনি বললেন ইন্তাজির, অপেক্ষা করো।
অপেক্ষা করো তাকে হত্যা বা তাকে সঙ্গে সার তোমরা করবে না। তিনি এসে আমিরুল মুমিনিনকে বলছেন, আমিরুল মুমিনিন আপনার কি প্রিয় নবীজির সে হাদিস জানা নেই? প্রিয় নবীজি বলেছেন রুফিয়াতিল কালাম, 3 শ্রেণীর ব্যক্তির ব্যাপারে ইসলামী দণ্ডবিধি রহিত করা হয়েছে। আপনি কি প্রিয় নবীজির ওই হাদিস জানেন না? এক হলো পাগল, যে বিকারগ্রস্ত, যতক্ষণ না সুস্থ হয়েছে ততক্ষণ পর্যন্ত ইসলামী দণ্ডবিধি তার উপর আরোপ করা চলে না। 2 নাম্বার ঘুমন্ত ব্যক্তি, যতক্ষণ না ঘুম থেকে না জাগবে ততক্ষণ তার উপর শরীয়তের দণ্ডবিধি আরোপ করা যায় না। আর 3 নাম্বার হলো সেই অপ্রাপ্তবয়স্ক শিশু যাদের উপর শরীয়তের দণ্ডবিধি আরোপ করা যায় না অপ্রাপ্তবয়স্ক থাকা অবস্থায়। সুতরাং এই নারী সে ব্যভিচার করেছে, কিন্তু সে তো বিকারগ্রস্ত, সে তো পাগল। তখন আমিরুল মুমিনিন বললেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ মহান, আল্লাহ মহান। মানে আল্লাহ আমাকে এই আসন্ন বিপদ থেকে মুক্তি দিলেন, রহম করলেন। এই হাদিস থেকে বোঝা যাচ্ছে যতক্ষণ পর্যন্ত না প্রিয় নবীজির হাদিস তারা পেয়েছেন, আর যখনই প্রিয় নবীজির হাদিস পেয়েছেন তখনই তারা তাদের সিদ্ধান্তকে কোরবান করে দিয়েছেন, সিদ্ধান্তকে বলি করে দিয়েছেন। আমিরুল মুমিনের সিদ্ধান্ত, রাষ্ট্রপ্রধানের সিদ্ধান্ত আসন্ন বাস্তবায়ন হওয়ার পথে সেটাকেও ব্যাক নিয়ে আসা হয়েছে। প্রিয় নবীজি যতদিন বেঁচে ছিলেন এই কোরআনের চেতনায় সাহাবীদেরকে এমনভাবে তৈরি করেছেন, আরবের গোত্রগুলো স্ক্যাটার্ড ছিল, বিক্ষিপ্ত বিচ্ছিন্ন ছিল। কবিলে কবিলে দম্ব জুদা থা, কাসে কো হুবল থা, কাসে কো সফা থা। ফার্সিতে বলা হয়েছে যে বিভিন্ন গোত্রে গোত্রে বিভক্ত, কেউ লাতের পূজা করে, কেউ মানাতের পূজা করে, কেউ উজ্জার পূজা করে, এক একটা গ্রুপ এক একটা কিছুর পূজা করে, কারো কথা কেউ শুনে না। এই বেদুইনগুলোকে কোরআনের চেতনায়, তৌহিদি চেতনায় এতভাবে সুন্দর এবং আলোকোজ্জ্বল এবং সুস্থ মানুষে পরিণত করেছেন যে এরা ইসলামের ধর্মে কিয়ামতের আগ পর্যন্ত যত মানব পয়দা হবে এই পৃথিবীতে আগমন করবে সবার জন্য তারা মডেল, সবার জন্য তারা অনুসরণীয়, অনুকরণীয়। এবং এই যুগকে সাহাবীদের এই কালকে, তাবিদের এই কালকে শ্রেষ্ঠ যুগ, শ্রেষ্ঠ কাল হিসেবে অভিহিত করা হয়েছে শুধুমাত্র এই কোরআনের কারণে, প্রিয় নবীজির সুন্নাহকে নির্দ্বিধায় বিনা প্রশ্নে মানার কারণে। আজকে আমরা কি করি? আমরা ইসলামের যে অংশটুকু আমাদের ভালো লাগে, যতটুকু আমরা বুঝি সঠিক, যতটুকু বাপদাদার কাছে পেয়েছি, যতটুকু পূর্বপুরুষের কাছে পেয়েছি, যতটুকু আমার সুবিধা আছে, যতটুকু আমার লাভ আছে, যতটুকু করা আমার জন্য ইজি, যতটুকু করা আমার জন্য খুব কষ্টসাধ্য নয়, ঠিক ততটুকু ইসলামকে আমরা পালন করি। তার মানে আমার খেয়াল খুশির মতো আমি ইসলাম পালন করি, খেয়াল খুশির মতো ইসলামী বিধিবিধান আমরা পালন করি। এই মসজিদগুলোতে ঢাকা শহরের যত মানুষ মাগরিবের সালাত আদায় করে আর ইশারের সালাত আদায় করে, তত মানুষ ফজরের সালাত আদায় করে না। এবং অধিকাংশ মানুষ শুধু জুমার সালাত পড়তে মসজিদে আসে, এবং অধিকাংশ মানুষ খুতবা শোনার মতো এত গুরুত্বপূর্ণ এই মাহেন্দ্রক্ষণেও তারা নাই। বাইরে আড্ডা দিবে, দোকানে, পুকুর ঘাটে, রাস্তায়। ওই গ্রামে গেলে দেখা যায় রাস্তায়, পুকুর ঘাটে, দোকানে, মসজিদের আঙ্গিনা দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করবে। যখন একামত হবে তখন তারা মসজিদে ঢুকবে। এই যে নিজের খেয়াল খুশি মতো চলা, এই ঢাকা শহর গোলাপ শাহ মাজারে যান, ওখানে সেজদা দিচ্ছে কিছু লোক, দাড়ি টুপি পাজামা পাঞ্জাবি, ইভেন বোরকা পরা অনেক নারীকে আপনি দেখতে পাবেন। আপনি কামরূপ কামাখ্যা যান আসামে, আমি গিয়েছি, ওখানে আপনি দেখবেন ল্যাংটা ফকির শুয়ে আছে, ওখানে কিছু লোক, সেখানে দেখা যাচ্ছে তাগা, ওই যে সুতা, লাল নীল সবুজ হলুদ বিভিন্ন সুতা মিক্স করে সেখান থেকে কিনে নিয়ে আসছে, কোমরে ঝুলাচ্ছে, হাতে ঝুলাচ্ছে, এবং গর্ভবতী নারীদের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের সাথে অ্যাড করছে যাতে করে সুস্থতা, আরোগ্য লাভ, দ্রুত বাচ্চা হওয়া, নিরাপদে হওয়া এবং সন্তান যেন সুস্থ সুন্দর হয়, বিভিন্ন নিয়তে এটা রাখছে। এবং অনেক মুসলমান সেখানে আছে, নট অনলি হিন্দু। এই হাজি আলীর মাজার যান বোম্বে, সেখানেও আপনি দেখবেন, আজমিরে যান, সেখানেও দেখবেন। এজন্য আল্লাহ বলেছেন তাদের অধিকাংশ মানুষ ঈমান আনার পরেও এরা মুশরিক। সবচেয়ে মারাত্মক এবং ভয়াবহ পাপ হলো শিরিক করা। 1 নাম্বার হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, জান্নাত হারাম হয়ে যাবে। 2 নাম্বার লা ইয়াহবাতান্না আমালুকা, সমস্ত সৎকর্ম বরবাদ হয়ে যাবে।
তিন নাম্বার লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, সব গুনাহ মাফ করবেন, কিন্তু শিরকের গুনাহ আল্লাহ কখনো মাফ করবেন না। তাহলে এই যে খেয়াল খুশি মতো, এই যে ইচ্ছা মতো মূল লিটারেচারের সাথে সম্পৃক্ততা না থাকার কারণে, কোরআনিক লিটারেচার হাদিস লিটারেচারের সাথে সম্পর্ক না থাকার কারণে আমরা নিজের খেয়াল খুশি ইচ্ছা মতো চলছি। এই বাংলাদেশে আমরা ছোট একটা রিসার্চ করেছি, 90 যাদের 20 বছর থেকে 15-20 বছর থেকে 40-50 বছর, এই টাইমটা যাদের এজ, এদের 90% কোরআন পড়তে পারে না। যারা কোরআন পড়ে তাদের 98% মানে লাহান, তাজবিদ, মাখরাজ একদম বিশুদ্ধভাবে কোরআন পড়তে জানে না। যারা কোরআন পড়ে এদের 98% এরা সওয়াবের আশায় কোরআন পড়ে, অধিকাংশই রমজান মাসে পড়ে। এরা শুধু কি করে? শুধু তেলাওয়াত করে। তেলাওয়াত করার কারণে সওয়াব পাবে, কোরআনের মর্যাদার কারণে, মাহাত্ম্যের কারণে, শ্রেষ্ঠত্বের কারণে, ওয়াহি হওয়ার কারণে, রিভিলড নলেজ হওয়ার কারণে। কিন্তু তেলাওয়াতের জন্য কোরআন অবতীর্ণ হয় নাই। কোরআন অবতীর্ণ হয়েছে কি? হুদাল্লিন নাস, মানুষকে গাইডলাইন দেওয়ার জন্য, মানুষের হেদায়েতের জন্য, লিয়ুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর, অন্ধকারের ঘুটঘুটে তমসার কেন্দ্রবিন্দু থেকে তাদেরকে বের করে এক সুস্থ সুন্দর আলোকোজ্জ্বল রাজপথের দিকে, জান্নাতের পথে তাদেরকে ধাবিত করার জন্য কোরআন অবতীর্ণ হয়েছে। এখন যদি কেউ আরবি ভাষা না জানে, আরবির মাহারাত যদি কারো না থাকে, সে যদি শুধু রিডিং পড়ে, রিসাইটিং করে, তাহলে সে কি তার অন্তর্গত প্রাণ শক্তি এটা কি সে রিয়ালাইজ করতে পারবে? তার আত্মোপলব্ধি বা আত্মজাগরণ কি ঘটবে? এই কোরআন তেলাওয়াতের ভিতর দিয়ে তার মনস্তাত্ত্বিক বহুমাত্রিক জীবনযাপন প্রক্রিয়ার যে চেতনা, সেটাকে তার ডেভেলপ করবে, সেটাকে বিশুদ্ধ হবে, সে কি সুষ্ঠু সুন্দর কোরআনিক ব্যবস্থাপনায় নিজেকে গড়ে তুলতে পারবে? পারবে না। এজন্য বাসাতে সাপ্তাহিক ছেলে মেয়ে নিয়ে কেউ কোরআন পড়ে না, ছেলে মেয়েরাও কোরআন শিখে না, জানেও না। এবং এই মসজিদগুলোতে এবং বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিজে কোরআন থেকে বানিয়ে দেয়া, কোরআন থেকে শব্দ প্রয়োগ করা, হাদিস থেকে বানিয়ে দেয়া, হাদিসের শব্দ প্রয়োগ করে মানুষদের অ্যাওয়ারনেস বিল্ডিং করা, সুস্থ সুন্দর জীবনযাপনে উদ্বুদ্ধ করা, পরিশীলিত করা, সুশাসন নিশ্চিতের জন্য বিভিন্ন ইন্ডিকেটর মানুষ ব্যবহার করে সমাজবিজ্ঞানীরা। কিন্তু এই কোরআনিক লিটারেচার এবং হাদিস লিটারেচারে যে সুশাসনের জন্য বহুমাত্রিক হাজার হাজার ইন্ডিকেটর রয়েছে, সেটা কিন্তু আমরা বেমালুম ভুলে আছি। তার কারণ ওই লিটারেচারের সাথে আমাদের কোনো পরিচয় নেই। 0 থেকে মাস্টার ডিগ্রি পর্যন্ত পড়ার পরেও একটা সন্তান তাওহীদের শিক্ষা নেই, প্রিয় নবীজির হাদিসের শিক্ষা নেই, কোরআনের শিক্ষা নেই, এবং নিজের আপন পিতামাতার মৃত্যুর পরে জানাজা সালাত পড়াবে এই সক্ষমতাটাও তার থাকে না। তার কারণ আমাদের শিক্ষা ব্যবস্থাপনায় কোরআন নাই, আকাইদ নাই, বালাগাত এবং ইসলামিক যে ফলসফা, এটা সত্যিকারভাবে আমাদের এখান থেকে তিরোহিত। তো এটা আল্লাহর মেহেরবানি এবং দয়া যে আপনারা এই আয়োজনে শরীক হয়েছেন। এই সমস্ত মসজিদগুলো, এগুলো একটু বিশেষ মসজিদ। ওয়ামান ইউরিদিল্লাহু খাইরান ইউফাক্কিহু ফিদ্দীন, আল্লাহ যার কল্যাণ চান তাকে দ্বীনের আন্ডারস্ট্যান্ডিং দান করেন। যারা দ্বীনের আন্ডারস্ট্যান্ডিং যারা পায়, এরাই কোরআন এবং বিশুদ্ধ হাদিসের এই মার্কাজ, এই মসজিদ, এই হালাকা, এই আয়োজনগুলোর সাথে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সম্পৃক্ত করে দেন। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুজরাতের শেষ আয়াতের আগে আয়াতে বলেছেন, ইয়ামুন্নুনা আলাইকা আন আসলামু কুল লা তামান্নু আলাই ইসলামাকুম বালিল্লাহু ইয়ামুন্নু আলাইকুম আন হাদাকুম লিল ঈমান। ইসলামের প্রথম যুগ কিছু সাহাবী ইসলাম ধর্ম গ্রহণ করে রাসূলের সামনে এমন একটা অ্যাটিটিউড শো করত যে ইসলাম ধর্ম গ্রহণ করে রাসূলের উপর তারা অনুগ্রহ করেছে, কারণ লোকজন কম ছিল তখন। আল্লাহ রাব্বুল আলামিন মন খারাপ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, না, লা তামান্নু আলাই ইসলামাকুম, তোমরা ইসলাম ধর্ম গ্রহণ করে তোমরা প্রিয় নবীজির উপর অনুগ্রহ করো নাই। বালিল্লাহু ইয়ামুন্নু আলাইকুম আন হাদাকুম লিল ঈমান, ঈমানের মাধ্যমে তোমাদেরকে হেদায়েত দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপর অনুগ্রহ করেছে। এই আয়াতের ব্যাখ্যায় তাফসীরে এসেছে, আল্লাহ যদি কাউকে পছন্দ করেন, আল্লাহ যদি কাউকে জান্নাতে নিতে চান, আল্লাহ যদি তার নিয়ামত রাজির ভিতরে পরম যত্ন এবং মমতা দিয়ে কাউকে বেষ্টন করতে চান, তাহলে তার দ্বীনের আন্ডারস্ট্যান্ডিং তাকে দান করেন। কোনো একটা বই পড়বে, মনোজগৎ পরিবর্তন হয়ে যাবে। কোনো একজনের বক্তব্য শুনবে, নিজে নিজে বদলে যাবে। কোনো একটা মসজিদে বক্তব্য শুনবে, নিজে নিজে বদলে যাবে। কোনো একটা জায়গায় আত্মীয়তা করেছে, ওই আত্মীয় সংস্পর্শে এসে সে বদলে যাবে। অটোতে সে নিজেকে নিজে আবিষ্কার করতে পারবে। প্রিয় ভাই এবং বোনেরা, আমাদের এই কোরআন
আমাদের দেশে আমরা সওয়াবের আশায় রমজান মাসে অধিকাংশ মানুষ কোরআন পড়ে, এবং এই কোরআন পড়ে তারা কি করে, আরো বেদাতি কার্যক্রম করে। তারা এসে বলে, হুজুর 3 খতম দিয়েছে আমার মেয়ে, 2 খতম দিয়েছে আমার ছোট ছেলেটা, আসেন একটা মিলাদ দেন, একটা মুনাজাত দেন। ওই নারায়ণগঞ্জে গিয়েছি এক শবে বরাতের রাত্রিতে, ওখানে পাশেই অনেক দূরে যাচ্ছি, ওখানে সালাত পড়তে দেখলাম, ওখানে লেখা আছে কেউ 3 খতম দিলে 300 টাকা দিতে হবে মুনাজাতের জন্য, কেউ যদি 4 খতম দেয় তাহলে 500 টাকা তার হাদিয়া দিতে হবে, এইভাবে সাইনবোর্ড লেখা আছে। কিন্তু সত্যিকার ভাবে তালা তেলাওয়াত ইয়াতলু, এই তালা তেলাওয়াত ইয়াতলু শব্দের অর্থ কি? তেলাওয়াত শব্দের অর্থ শুধু পাঠ করা নয়, আরবিতে 2 কোটির অধিক শব্দ আছে। এই জেহাদ শব্দের সিনোনিম ওয়ার্ড মুনজিদ ওই ডিকশনারিতে 66টা আছে। ইমরুল কায়েস এক প্রেমের শব্দ, তিনি 250-এর মতো শব্দ দিয়ে প্রেমের আবহ এবং তার দৃশ্যকল্প তিনি উপস্থাপন করেছেন। এত শক্তিশালী ভাষা আরবি। তালা ইয়াতলু তেলাওয়াতান মানে রিসাইটিং করা, আবৃত্তি করা, পাঠ করা। আবার তালা ইয়াতলু তেলাওয়াতান মানে হলো অনুসরণ অনুকরণ করা। কিন্তু অনুসরণ অনুকরণ কথা আমরা বেমালুম ভুলে গেছি। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন, ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কামারি ইযা তালাহা, শপথ সূর্যের, যখন সূর্য আলোকোজ্জ্বল হয়, ভোরে আলোকোজ্জ্বল হয় সূর্য, পূর্ব গগনে উঠে থালার মতো লাল হয়ে, সেটা বলছেন। ওয়াল কামারি ইযা তালাহা, শপথ চাঁদের, যখন চাঁদ সূর্যকে অনুসরণ অনুকরণ করে। তালা ইয়াতলু তেলাওয়াতান শব্দের অর্থ অনুসরণ অনুকরণ করা। কারণ চাঁদের নিজের কোনো আলো নেই, আমরা সবাই জানি। চাঁদ সূর্যকে প্রদক্ষিণ করে করে আলো কালেক্ট করেন, এই আলো দিয়ে তিনি চলেন। কিন্তু এই তালা ইয়াতলু মানে অনুসরণ অনুকরণ করা। এবং এটাকে অন্য আয়াতে আরো অ্যাডভান্স লেভেলে আল্লাহ বলেছেন, আল্লাযীনা ইয়াতলুনাল কিতাব হাক্কা তেলাওয়াতিহি, যারা কিতাব তেলাওয়াত করবে, তেলাওয়াতের হক আদায় করে। তেলাওয়াতের হক আদায় করা মানে কি? তেলাওয়াত করার পরে যেই পাঠ, যেই অংশ, যেই সূরা, যে লাইন আপনি পড়বেন, ওটার অর্থ জানা, ওটা আপনার কাছে কি দাবি করছে, কি আইডিয়া থ্রো করছে, কি নির্দেশনা দিচ্ছে, আল্লাহর বাণীতে কি বলা আছে, আপনার উদ্দেশ্যে কোরআনের আয়াত কি বলছে, সেটাকে উপলব্ধি করা এবং নিজের আত্মজাগরণ, নিজের ভেতরগত প্রাণ শক্তি জাগানো, এর ভিতর দিয়ে নিজের গতিপথ পরিবর্তন করা, যাপিত জীবনে নিজের সিদ্ধান্ত পরিবর্তন করা, নিজে যেভাবে চলছেন ওইভাবে চলার পথ রুদ্ধ করে নতুন পথ রচনা করা, সে আইডিয়া কোরআন থেকে নেয়া। এবং এটাকে আরো অ্যাডভান্স লেভেলে আল্লাহ বলেছেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন, তারা কি কোরআন গবেষণা করে না? আমালা কুলুবিন আকফালুহা, নাকি তারা তাদের অন্তরে তালা দিয়ে রেখেছে। অন্তরে তালা দেয়া মানে কি? বিবেক খাটানো, চিন্তা ভাবনা করা। এবং এই যে অন্তরে তালা দেওয়ার কথা বলছে, তার মানে কি? তার মানে আকল খাটানো। এই আকলটা পবিত্র কোরআনে আকল শব্দটা 48 বার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। ফিকির শব্দটা চিন্তা করা 18 বার তিনি উল্লেখ করেছেন। কেন করেছেন? যে জাতি যত বেশি চিন্তাশীল, যে জাতি যত বেশি ওয়াইড স্প্রেড চিন্তা করে, প্ল্যানিং করে ঠিকঠাক মতো, নিজের সমস্ত কাজ বিচার বিশ্লেষণ করে করে, তারা তত বেশি উন্নত, তত বেশি বিপদহীন থাকে। এবং নিজেকে চেনা, জাতিকে চেনা, অবস্থাকে রিয়েলাইজ করা, সব কিছু এই চিন্তা শক্তির ভিতরে দিয়ে হয়। এজন্য বলছে, এরা কি কোরআন গবেষণা করে না? এই যে গবেষণা করা, এটা কি রিসাইটিং করা? গবেষণা করা মানে কি শুধু একবার তেলাওয়াত, একবার পড়ে যাওয়া? গবেষণা মানে নিউ নলেজ অ্যাড করা। গবেষণা মানে এক্সিস্টেন্স নলেজের কারেকশন করা। গবেষণা মানে হলো এক্সপেরিমেন্টাল অ্যাপ্রোচে লং টাইম কোনো বিষয়ের দিকে গভীর মনোযোগ দিয়ে দৃষ্টিপাত করা, তার ভুল ত্রুটি, তার নতুন হরিজন্টাল অ্যাপ্রোচে তার দিগন্ত আরো স্ট্রেংথেন করা, বাড়ানো, কারেকশন করা, এগুলো করা। এবং আমরা এই কোরআনকে গবেষণার দৃষ্টিতে পড়া তো দূর কি বাদ, এমন অনেক লোক এখানেও আছেন যারা জীবনে একবারও কোরআন অর্থ সহ পড়েন নাই, তাফসীর সহ পড়েন নাই। এর সামনে মাহে রমাদান আগত। মাহে রমাদান মহিমান্বিত হয়েছে কোরআনের কারণে। আসমানি কিতাব সবগুলো, তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন সবগুলো, ইবনে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যে সহিফা এসেছে সেটাও এই রমাদান মাসে অবতীর্ণ হয়েছে। এই কারণে রমাদান মাস মহিমান্বিত মাস। স্পেশালি যেই মেহমান খুবই গুরুত্বপূর্ণ, তিনি আসার আগে বাসায় যে ধরনের প্রিপারেশন থাকে, যেই সামনে যেই ধরনের গুরুত্বপূর্ণ কাজ থাকে, তার আগে মেন্টালি, ফিজিক্যালি, ফাইন্যান্সিয়ালি
এবং আমাদের ফ্যামিলির যে স্ট্রাকচারাল বিভিন্ন ডিজাইনিংয়ে যেই পরিবর্তন, যেই ধরনের নতুনত্ব আমরা নিয়ে আসি, ঠিক রমাদান এর চাইতে বহু গুরুত্বপূর্ণ একটা মাস আমাদের জন্য সমাগত। এই জন্য আমরা প্ল্যানিং করব এই মাস কিভাবে প্রপার ইউটিলাইজ করব। আমরা প্ল্যানিং করব কিভাবে মহাগ্রন্থ আল কোরআন এই মাসে অন্তত 5 বার অর্থ সহ আমরা তেলাওয়াত করব। যদি কোনো ব্যক্তি 5 বার কোরআন অর্থ সহ তেলাওয়াত করে, সে তার মেমোরিতে আমার একটা পাওয়ার গেদার করবে, সে ওইটা দিয়ে ডিফারেন্সিয়েট করতে পারবে। যেই কোনো কথা, যেই কোনো আলোচনা শোনার সাথে সাথে সে বুঝবে, বলবে, অনুধাবন করতে পারবে যে এটা ভালো কি খারাপ, এটা আল্লাহ বলেছে কি বলে নাই, এটা ইসলামে আছে কি নাই। সেই হুজুর, মোল্লা, মুন্সি, বিভিন্ন ধরনের বয়াতি, শরীয়তি, তরিকতি, মারিফতি, মাজারি, উরুসি, বহু ফেরকা, বহু ধরনের লোককে এই সমাজে আপনারা দেখতে পাবেন। সোশ্যাল মিডিয়ার কারণে ইচ্ছায় অনিচ্ছায় তাদের বক্তব্য আপনার মোবাইলে ঘুরপাক খাবে, প্রতিনিয়ত ইচ্ছায় অনিচ্ছা আপনাকে দেখাবে, ট্রেন্ডিংয়ে থাকলে আপনাকে দেখাবে। কিন্তু যখন আপনি কোরআন 5 বার পড়বেন, তখনই আপনি ওই পার্থক্য আপনি বুঝতে পারবেন। আপনি শিরিক বুঝতে পারবেন, বেদাত বুঝতে পারবেন, বস্তুবাদ বুঝতে পারবেন, বোকবাদ বুঝতে পারবেন, আপনি টোটাল জীবনের ফিলসফি বুঝতে পারবেন। এই জীবন সময়ের সমষ্টি, আল্লাহ কেন এখানে প্রেরণ করেছে, কোথায় যাব, কি কাজ, কি করতে হবে, এভরিথিং সুন্দর সুষ্ঠুভাবে আপনি অনুধাবন করতে পারবেন শুধুমাত্র এই কোরআন অর্থ সহ, তাফসীর সহ 5 বার পড়ার মাধ্যমে। এর চাইতে সহজ পদ্ধতি আর কিছু নেই। উই আর কসমিক ট্রাভেলার্স, আমরা হলাম মহাজাগতিক মুসাফির। অনন্ত অসীম কালের দিকে হেঁটে চলেছি, অনন্ত অসীম কালের দিকে আমাদের যাত্রা। ছিলাম আত্মার জগতে, সেখানে নারী পুরুষ ছিল না। আল্লাহর কাছে আত্মার বিশাল একটা ইন্ডাস্ট্রি। এই আত্মাগুলোকে নিয়ে আসছে আল্লাহ মায়ের পেটে। যখন স্পার্ম ওভামের মাধ্যমে জাইগোটে ফার্টিলাইজেশন হলো, জাইগোট তৈরি হলো, 120 দিন পর যখন কার্ডিয়াক পালসেশন আসলো, ওই অঙ্কুরোদ্গম ভ্রূণের, এমব্রয়ের ঠিক তখনই আল্লাহর রূহটাকে এখানে নিয়ে আসলেন। ইয়াহাবুল ইমাইয়াশা যুকুরা ওয়া ইয়াহাবুল ইমাইয়াশা ইনাসা, যারে খুশি ছেলে করলেন, যারে খুশি মেয়ে করলেন, যারে খুশি আল্লাহ ছেলে মেয়ে কিছুই দিলেন না, যারে খুশি তারে করলেন বন্দা। এই যে আল্লাহর একচ্ছত্র ক্ষমতা, এটা তিনি এখানে দেখালেন অঙ্কুরোদ্গম অবস্থায় সেই এমব্রয়ের ভিতর দিয়ে। যখন কার্ডিয়াক পালসেশন আসলো, তখনই রুহটা পুশ হলো, তখনই দুক, তখনই প্রাণ আসলো ওই এমব্রয়ের, ওই ভ্রূণের। এই মায়ের পেটে একটা নির্দিষ্ট সার্টেন টাইম আমরা ওখানে ছিলাম। এরপরে আমরা বদলে গেলাম, বেরিয়ে আসলাম। কেউ ওই মায়ের পেটে মারা গেল, কেউ বেরিয়ে মারা গেল, কেউ শৈশবে মারা গেল, কেউ কিশোর অবস্থায় পানিতে পড়ে মারা গেল, কেউ সিনজির ধাক্কা মারা গেল, কেউ দুরারোগ্য ব্যাধিতে মারা গেল, কেউ চ্যালেঞ্জড বেবি হিসেবে জন্মলাভ করার পরে সেরিব্রাল পালসি হলো, মারা গেল, কেউ বয়স হলো, যুবক হলো, তরুণ হলো, যুবক বয়সে মারা গেল, হার্ট অ্যাটাকে, অ্যাক্সিডেন্টে, রোগে শোকে, মারামারিতে, হরতালে, বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিসে মারা গেল, কেউ বৃদ্ধ বয়সে মারা গেল, কেউ 100 বছর পেল, কেউ 110 বছর পেল, তারপর আর নাই। এই যে সুনির্দিষ্ট সময়, চোখের পলকে কেটে যাবে বসন্ত, চোখের পলকে কেটে যাবে সময়, চোখের পলকে চলে যাবে সিনেমার রিলের মতো, একদম হাসতে হাসতে, খেলতে খেলতে। আপনারা গভীরভাবে মনোযোগ দিয়ে চোখ বন্ধ করে একবার ফেলে আসা শৈশবের অতীত কালের দিকে যদি তাকান, দেখবেন এই তো সেদিন ছোট ছিলেন, বাবা মায়ের হাত ধরে মক্তবে গেছেন, পাঠশালায় গেছেন, স্কুলে গেছেন, মসজিদে আসছেন, জুমার সালাতে আসছেন, ঈদের সালাতে আসছেন, আত্মীয়ের বাড়িতে বেড়াতে আসছেন, বিয়ে করাচ্ছে, সন্তান হচ্ছে, এই তো সেদিন। কিন্তু দেখেন অনেকেই পরিণত হয়েছেন, দাড়ি পেকেছে, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ প্রতিনিয়ত জানান দিচ্ছে যে আপনি চলছেন। কাদের সাথে মিলবেন? আপনার বাবা জন্মের সময় হয়তো দেখেন নাই, আপনার দাদা কোনোদিন চিন্তাও করেন নাই, দাদার বাবা চিন্তাও করেন নাই। কাম তারাকু ফি জান্নাতি ওয়া উয়ুন, কত জন্নদারা বাগ বাগিচা তারা রেখে গেল, ওয়াজুরুই ওয়া মাকামিন কারীম, কত আবাদি ফসলি জমি তারা রেখে গেল, সুন্দর সুন্দর স্থাপনা, বিল্ডিং, সুন্দর সুন্দর বাগান বাড়ি তারা রেখে গেল। কাযালিকা ওয়ারাসনা মিনাল আখিরিন, আমি অন্য কাউকে এগুলো উত্তরাধিকার করলাম। ছেলেমেয়েরা ভোগ করে, নাতি পুতি পৌত্র পৌত্রী ভোগ করে, অথবা সন্তানরা বিক্রি করে দিয়েছে, ভিন কোন লোক এসে এগুলো ব্যবহার করে। তারপর আল্লাহ বলছেন ফামা বাকাত মিনাস সামাই ওয়াল আরদ, আকাশ এবং জমিনে আজ কেউ নেই যে তাদের জন্য একটু কাঁদবে, কেউ কারোর জন্য কাঁদে না।
আপনি একটু গভীরভাবে চিন্তা করেন, গত এক সপ্তাহে নিজের আপন বাবা মায়ের জন্যে, যেই বাবা মা গর্ভে আসার আগ থেকেই আপনার নাম ঠিক করে রেখেছে, জন্মের পরে হই হুল্লোড় আনন্দ এবং উল্লাসে ফেটে পড়ে বিভিন্ন আত্মীয় স্বজনকে জানান দিয়েছে যে আপনি আসছেন এই জগতে, আকিকা দিয়েছে, আপনার জন্য কত কষ্ট কত পরিশ্রম, ঘামকে বের করে দিয়েছেন, পরিশ্রম করে করে সম্পদ অর্জন করেছেন, রেখেছেন, ফ্ল্যাট কিনেছেন, বাড়ি করেছেন, কত কোশিশ, কিতনা হি মেহনত, কিতনা হি কোশিশ, কত কিছু করেছে। আপনি গত এক সপ্তাহে কয়বার বাবার কথা চিন্তা করেছেন? গত এক মাসে কত টাকা তাক সাদেকা করেছেন তার জন্যে? গত এক বছরে কত টাকা সাদেকা করেছেন? কেউ লাখ টাকা, কেউ কোটি টাকা, কেউ হাজার টাকা রেখে মারা যায়, কিন্তু এই সন্তান কখনো ভাবে না। অথচ আমরা আজকে আমাদের যে সন্তান আছে এদের জন্য, এদের ভালো থাকার জন্য, ছেলে মেয়েগুলো যেন থাকে দুধে ভাতে, মানুষ ভরসা খোঁজে দিনে আর রাতে, ছেলে মেয়েগুলো যেন থাকে দুধে ভাতে। ছেলে মেয়ে দুধে ভাতে থাকার জন্যে সালাদ ঠিকঠাক মতো পড়তে পারি না, ইসলামের জ্ঞান অর্জনের জন্য ডেলি 2 ঘন্টা কোরআন হাদিস অধ্যয়ন করে এই সময় আমাদের নেই। আউয়ালে ওয়াক্তে সালাত পড়ার যে বরকত, যে গুরুত্ব, হাদিসের যে তার আবশ্যকতা, এটা আমরা বেমালুম বলতে চলেছি। মন চালি পড়বো শেষ করতে, মন চালি পড়বো, না পড়লে পড়লাম না, শর্টেন করলাম, কাটেন করলাম, এটাকে নিজের মতো করে, এটাকে ডাইভার্সিফাই নিজের মতো করে ডিজাইন করলাম। এই যে তাল ঝাল, কোনো লাভ হবে না, কোনো লাভ হবে না। এই সন্তান আপনার জন্য এ করবে না। আজকে অনেক ডেটার কথা বলতে পারতাম, সময় কম। বাংলাদেশে 649টা বৃদ্ধাশ্রম আছে বেসরকারিভাবে, 8টা বৃদ্ধাশ্রম সরকারিভাবে আছে। এই বৃদ্ধাশ্রমগুলোতে কোনো প্র্যাকটিসিং মুসলিম এবং তাদের বাবা মা বৃদ্ধাশ্রমগুলোতে থাকে না। সবচেয়ে বড় বৃদ্ধাশ্রম হেনরি ভুবন, সিরাজগঞ্জে 18 বিঘা সম্পত্তির উপর রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত বৃদ্ধাশ্রম। এই বৃদ্ধাশ্রমগুলোতে কোনো প্র্যাকটিসিং মুসলিম থাকে না, কোনো আলেম ওলামা থাকে না, কোনো আলেম ওলামার বাবা মাও থাকে না। অথচ এই বৃদ্ধাশ্রমগুলোতে থাকে সাংবাদিক, ডাক্তার, ইঞ্জিনিয়ার, তাদের বাবা মা এবং সফল লোক, যাদেরকে আমরা মনে করি ভালো ক্যারিয়ার যাদের আছে, তাদেরকে আমরা মনে করি এরাই আলোকিত, এরাই তো ধনবান, গুণবান, এরাই সময়ের সাহসী সন্তান, এরাই তো শ্রেষ্ঠ পিতামাতার সন্তান। তারাই ওই বৃদ্ধাশ্রমগুলোতে থাকে। সবচেয়ে প্রান্তিক জনগোষ্ঠী যেমন থাকে, সবচেয়ে এলিট শ্রেণী সেখানে থাকে। তার মানে পড়াশোনা, তার মানে আত্ম উপলব্ধি, আত্মজাগরণ কোরআনিক লিটারেচার এবং হাদিস লিটারেচারের বাইরে থাকার কারণে তার ঘটে নাই। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় 2006 সাল ফিজিক্সের প্রফেসর, 18 বছর ফিজিক্সের টিচার ছিলেন। তিনি এই আগারগাঁও বৃদ্ধাশ্রমে আছেন 2006 সাল থেকে। ছেলে মেয়ে একজন, একটা মেয়ে, 2টা ছেলে, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রতিষ্ঠিত, কিন্তু বাবার দায়িত্ব নিতে পারে নাই, বাবার দায়িত্ব নিতে পারে নাই। সুতরাং উই আর কসমিক ট্রাভেলার্স, আমরা হলাম মহাজাগতিক মুসাফির। অনন্ত অসীম কালের দিকে হেঁটে চলেছি, অনন্ত অসীম কালের দিকে আমাদের যাত্রা। আমাদের লয় নেই, আমাদের ক্ষয় নেই, আমরা কখনো নিঃশেষ হয়ে যাব না। আমরা বদলে যাচ্ছি, স্থানান্তর হচ্ছি, ইন্তেকাল করছি, এক জায়গা থেকে অন্য জায়গায় ট্রান্সফার হচ্ছি। এখান থেকে আমরা যখন জীবন প্রদীপ নিভে যাবে, তখন এই আত্মা চলে যাবে ইল্লিজিনে, সৎকর্মশীলদের। এখান থেকে এই আত্মা চলে যাবে সিজ্জিনে, খারাপ লোকদের। ওখানেই জান্নাত আর জাহান্নামের, সেখান থেকে আমরা সেবা গ্রহণ করব। পাপিষ্ঠ হলে শাস্তির সেবা, আর পুণ্যবান হলে শান্তি সুখদ উদ্যানের সেই তৃপ্ত জীবন যাপনের সেবা আমরা এখান থেকে গ্রহণ করব। তারপরে আফটার রিজারেকশন, ফুৎকারের পরে আমরা পুনরুত্থিত হব। এই পুনরুত্থিত হওয়ার পরে তারপরে আমরা হিসাব নিকাশে যাব, তারপরে আমরা যাব জান্নাতে। বলা আছে খালিদিনা ফিহা আবাদা, চিরদিনের জন্য জান্নাতে থাকবে, খালিদিনা ফিহা আবাদা, চিরদিনের জন্য জাহান্নামে থাকবে। আমরা হারিয়ে যাব না, নিঃশেষ হব না। সুতরাং আগামী দিনকে, আফটার লাইফকে, আফটার রিজারেকশনকে সুন্দর করার জন্যে, মোহনীয় করার জন্যে, প্রেমপূর্ণ এবং শান্তিময় করার জন্যে, আল্লাহর সুখদ উদ্যানে থাকার জন্যে, আল্লাহর মাপ এবং ক্ষমা প্রত্যাশার জন্য নিজেদেরকে পিউরিফাই করা দরকার, নিজেদেরকে স্যাংটিফাই করা দরকার। নিজেদেরকে পিউরিফাই আর স্যাংটিফিকেশন তখন এনশিওর করা সম্ভব হবে যদি কোরআনিক লিটারেচারের সাথে আমাদের পরিচয় থাকে, যদি আমরা কোরআনের বাণী, আল্লাহ আমার আর আপনার উদ্দেশ্যে কি বলতে চেয়েছেন, কি বলেছেন, সেটার প্রতি যদি আমাদের মনোযোগ থাকে। আল্লাহ রাব্বুল আলামিন, আমরা এই কোরআন না পড়ার কারণে, দেখেন কোরআনের আয়াত আমি পড়ছি, হতবাক হয়ে যাবেন। আল্লাহ কি বলছেন? ইন্নাল্লাযীনা কাফারু, যারা কাফির,
যারা আল্লাহকে বিশ্বাস করে না, অবিশ্বাসী। ওয়াকাজ্জাবু বিআয়াতিনা, যারা আমার আয়াতকে মিথ্যা প্রতিপন্ন করে। আমার আয়াত মানে কোরআন। কোরআন একটা জীবন ব্যবস্থার রূপ, রস, আবহ এবং দৃশ্যকল্প উপস্থাপন করেছে। জন্ম থেকে মৃত্যু অবধি, মৃত্যুর পরে আফটার লাইফ, আফটার রিজারেকশন, একটা মানুষ কত পরিস্থিতিতে কোন কোন জায়গায় কোন কোন ভাবে জীবন চলার পথে কি কি বাধা, কি কি আয়োজনের সম্মুখীন হবে, এভরিথিং একটা ডিজাইন করা ফরম্যাট। এটাই হলো ইসলামী ব্যবস্থাপনা। এটা কমপ্লিট কোড অফ লাইফ, পরিপূর্ণ জীবন ব্যবস্থাপনা। আপনি যদি এটাকে ইগনোর করেন, এটাকে যদি আপনি না মানেন, আপনি যদি আপনার রিপুর তাড়না, মন যা চায় তাই করছেন, ভালো যা লাগতেছে তাই করতেছেন, ইচ্ছা যা হচ্ছে তাই করতেছেন, ম্যাটেরিয়ালিজম বিশ্বাসী হচ্ছেন, বস্তুবাদী বিশ্বাসী হচ্ছেন, ভোগবাদী বিশ্বাসী হচ্ছেন, বলছেন দুনিয়া কা মজা লে লো, দুনিয়া তোমার আয়, খাবেন টয়লেটে যাবেন বাচ্চা দিবেন, খাবেন টয়লেটে যাবেন বাচ্চা দিবেন, খাবেন টয়লেটে যাবেন বাচ্চা দিবেন, মন যা খুশি তাই করছেন। তার মানে কি? তার মানে কোরআনের ব্যবস্থাপনাকে আপনি গুরুত্বপূর্ণ মনে করেন নাই। তার মানে কোরআনিক ব্যবস্থাপনা, হাদিস ব্যবস্থাপনাকে আপনি মিথ্যা প্রতিপন্ন করলেন, মূল্যহীন মনে করলেন, দাম দিলেন না। এই জাতীয় লোকদের জন্য আল্লাহ বলছে উলাইকা আসহাবুন নার, তারা জাহান্নামী, হুম ফিহা খালিদুন, চিরদিন জাহান্নামে থাকবে। কারা? যারা এই কোরআন হাদিসের জীবন ব্যবস্থাপনাকে যারা অস্বীকার করেছে, গ্রহণ করে নাই, কোরআন হাদিসের বিম্বিত চেতনায় নিজের জীবন সমস্ত কিছুকে যারা ঢেলে সাজায় নাই, ডিজাইন করে নাই, এরা চিরদিনের জন্য জাহান্নামে থাকবে। তাহলে এখানে বলছেন কি ইন্নাল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু, যারা কাফের এবং যারা কোরআনের আয়াতকে মিথ্যা প্রতিপন্ন করে। সামনের আয়াতে আল্লাহ বলছেন কি ইন্নাল্লাযীনা কাফারু ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা, এখানে কাফারু নাই, এখানে বলছেন কি যারা আমার আয়াতকে মিথ্যা প্রতিপন্ন করে, ওয়াস্তাকবারু আনহা, এবং মানে না তো মানে না, আরো সিনাজুরি, অডাসিটি প্রদর্শন করে যে ইসলাম, ইসলামী তাহজিব তামাদ্দুন, ইসলামী সংস্কৃতি, ইসলামী জীবনযাপন, আকিদা, বিশ্বাস, মূল্যবোধ, ইসলাম যে স্টাইলে জীবনকে ডিজাইন করেছে ওই বিধানের প্রতি বিদ্যাঙ্গুলি প্রদর্শন করে, হাসি ঠাট্টা করে, তুচ্ছ তাচ্ছিল্য করে, অহংকার বশত এগুলোকে ইগনোর করে। লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা, তাদের জন্য আল্লাহর আসমানের দরজা কখনো খোলা হবে না। ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাতা, তারা কোনোদিন জান্নাতে প্রবেশ করবে না। হাত্তা ইয়ালিজাল জামাল ফি সাম্মিল খিয়াত, সুয়ের পেছন দিয়ে উট প্রবেশ করা যত কঠিন, তাদের জান্নাতে যাওয়া এর চাইতে ভয়াবহ কঠিন। ক্যান ইউ ইমাজিন? একটা সুইয়ের পিছনে ছোট ছোট ট্যাবলেট সাইজের যে সুই আছে, চিকন চিকন, ওই সুইয়ের পিছন দিয়ে আপনি সুতা ঢুকাতে পারবেন কিনা আজকে বাসা গিয়ে দেখবেন তো। এগুলি মহিলারা না হলে, এক্সপার্ট লোক না হলে সুতা ঢুকানো যায় না, অথবা কেচি দিয়ে সুতার মাথা আগে কাটতে হয়, ধারালো করতে হয়, তারপর ঢুকানো যায়। সেখানে উট প্রবেশ করবে, উট প্রবেশ করা কি সম্ভব? তাদের জান্নাতে যাওয়া কোশ্চিন কালেও সম্ভব হবে না। ওয়া কাযালিকা নাজিজিল মুজরিমিন, এভাবে আমি অপরাধীকে এভাবে শাস্তি দিই, প্রতিদান দিই, এভাবে দিই। তার মানে যারা আল্লাহর বিধান মানবে না, ইগনোর করবে, অডাসিটি প্রদর্শন করবে, কেউ প্রতিপন্ন করবে, তুচ্ছ তাচ্ছিল্য করবে, মুসলমান হওয়ার পরেও ইসলামী জীবনযাপন যার ভালো লাগবে না, এরা কোনোদিন জান্নাতে থাকবে। এরা হলো মুজরিম, এরা হলো পাপী, এরা অপরাধী, এরা হলো গুনাহগার। এবং আল্লাহ আরো বলেছেন ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিনা সাওফা নুসলিহিম নারা, যারা আমার আয়াতকে মিথ্যা প্রতিপন্ন করে অচিরেই আমি তাদেরকে আগুনে জ্বালাবো। কিভাবে? কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা, যখনই তাদের আগুনের তীব্রতা, আগুনের লেলিহান শিখা, আগুনের গরম এতভাবে তীব্র থেকে তীব্রতর হবে, তাদের মাংস পিঠের গলে গলে পড়বে, আমি নতুন করে চামড়া সংযোজন করে দেব। কেন? লিয়াযুকুল আযাব, যাতে তারা শাস্তি আস্বাদন করতে পারে, শাস্তিকে এনজয় করতে পারে। ইজ ইট অ্যামরোজিয়া? এটা কি সুস্বাদু? এটা কি আস্বাদন করা যায়? ব্যঙ্গাত্মকভাবে বলা হচ্ছে ইন্নাল্লাহা কানা আজিজান হাকিমা, পরাক্রমশালী প্রজ্ঞাময় আল্লাহ। এবং আল্লাহ আরো বলেছেন ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকা, যেই ব্যক্তি এই কোরআন থেকে নিজেকে দূরে রাখবে, কোরআন শিখবে না, জানবে না, মানবে না, কোরআনের বিম্বিত চেতনায় নিজের পরিবার, সমাজ, রাষ্ট্র, সামগ্রিক জীবনযাপনকে ডিজাইন করবে না,
তার জীবনকে আমি কনস্ট্রিক্ট করে দেব, সংকুচিত করে দেব, জীবনে সীমাহীন লোভ লালসা তার মনোজগতে ঢুকে দেব। মরিচিকার পানে হাঁটবে, মরিচিকার পানে ছুটবে, তার আরো দরকার, আরো চাই, আরো লাগবে। এই যে আরো লাগামহীন বলগাহীন জীবনযাপনের এক মোহগ্রস্ততায় তাকে আমি নিবিষ্ট করব। সে এখানেই ঘুরতে থাকবে, জীবনকে কখনো এনজয় করতে পারবে না, জীবনকে উপভোগ করতে পারবে না। ছেলে হয়েছে, মেয়ে হয়েছে, স্ত্রী হয়েছে, টাকা হয়েছে, ফ্ল্যাট হয়েছে, বাড়ি হয়েছে, নিজের ক্যারিয়ার হয়েছে, চাকরি হয়েছে, শুকর আলহামদুলিল্লাহ টান টান করে বলে ইবাদত বন্দেগীতে মাথা সেজদায় নুয়ে দিয়ে শুকরিয়া আদায় করতে সে কখনো জানবে না। বরং এই শুকরিয়ার যাবতীয় প্যাটার্ন, এটা থেকে সে অনেক দূরে থাকবে, তার আরো চাই। টোটাল একটা জীবন এই সম্পদের পিছনে সে কষ্ট করে করে বিভিন্ন রোগ শোকে শরীরে বাসা বাঁধাবে, আবার পরবর্তীতে এই টাকা খরচ করে শরীরকে মেরামত করার কাজে সে লাগাবে। একটা চক্রে সে বন্দী হয়ে যাবে। এবং আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেছে, কিয়ামতের দিন আমি তাকে অন্ধ করে উঠাবো। সে বলবে, প্রভু আমার তো জগতে চোখ ছিল, আপনি কেন আমাকে অন্ধ করে উঠালেন? তখন আল্লাহ বলবে, এইভাবে আমার আয়াত পৃথিবীতে দুনিয়ায় তোমার কাছে এসেছিল, কিন্তু তুমি এটাকে ইগনোর করেছো, এটাকে প্রত্যাখ্যান করেছো, এটাকে গ্রহণ করো নাই, এটাকে উপযুক্ত উপকারী এটাকে মনে করো নাই। এই যে সালাত আদায় করি, এই যে যাকাত আদায় করি, এই যে হজ আদায় করি, এগুলো ফরজ শব্দ দিয়ে একটাও নাই। আকিমুস সালাত, আকিমু দিয়ে সালাত ফরজ হয়েছে, আতুজ যাকাত, আতু দিয়ে যাকাত ফরজ হয়েছে, এবং ওয়ালিয়াত্তাওয়াফু বিল বাইতিল আতিক, আমরে গায়েব দিয়ে হজ ফরজ হচ্ছে। কুতিবা আলাইকুমুস সিয়াম, সাওম ফরজ হয়েছে কুতিবা দিয়ে, বিধিবদ্ধ করেছি। কুতিবা আলাইকুমুল কিতাল, জিহাদ ফরজ করেছে কুতিবা দিয়ে, কিন্তু ফরজ শব্দ নাই। কিন্তু কোরআন জানা, কোরআন বোঝা, কোরআন শেখা, কোরআনের ভেতরে ডুব দেয়া, কোরআনময় জীবনকে ডিজাইন করা, এটা এতটা ম্যান্ডেটরি, এতটা অব্লিগেটরি, এতটা আল্লাহ রাব্বুল আলামিন ফরজ শব্দ দিয়ে সেটা বলছেন। ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কোরআন লারাদ্দুকা ইলা মাআদ, নিশ্চয়ই তিনি সে আল্লাহ যিনি তোমার জন্য কোরআনকে ফরজ করেছেন, ম্যান্ডেটরি করেছেন, অব্লিগেটরি করেছেন। আজকে ছেলে মেয়ে কোচিংয়ে না গেলে, অথবা কোচিংয়ে গিয়ে ফাঁকি দিলে, অথবা কোচিংয়ে না গিয়ে বাসায় শুয়ে থাকলে অভিভাবকরা খুব মন খারাপ করে। এত টাকা বেতন দিই, এত কষ্ট করে টাকা দিই, বিভিন্ন ধরনের কথা বলে। কিন্তু ফজরের সালাতে যদি না উঠে, একবার দুবার হয়তো বলে, সিরিয়াসনেস নাই। এবং কোরআন শেখাটা যে কত গুরুত্বপূর্ণ এটা মনোজগতেই নেই, জানেই না। লর্ড ম্যাকেলের এক প্রবর্তিত শিক্ষা ব্যবস্থা আমাদের উপর ইংরেজরা এখানে চাপিয়ে দিয়েছে। আর বস্তুবাদ আর ভোগবাদী গণতন্ত্রীপন্থী কিছু রাজনীতিক বিভিন্ন সময় যারা ক্ষমতায় ছিল, তারা ইসলামিক প্রিন্সিপাল, ইসলামিক নর্মস, কন্ডাক্ট এন্ড এটিকেট, এটার ব্যাপারে তারা যত্নশীল ছিল না বলেই আজকে আমাদের টোটাল শিক্ষা ব্যবস্থাপনায় ভালোভাবে আলোকিত সুন্দর ক্যারিয়ার গঠন হওয়ার পরেও ইসলামিক প্রিন্সিপাল জানার, কোরআন জানার, হাদিস জানার, তাওহীদ জানার, আকীদা জানার কোনো লোক পয়দা হচ্ছে না। এই জন্য ব্যক্তিগত উদ্যোগে এই মসজিদগুলোর চাষাবাদ করতে হবে। ব্যক্তিগত উদ্যোগে এই মসজিদগুলোতে দ্বীনি মার্কাজ ছেলে মেয়েদের অঙ্কুরোদ্গম অবস্থায় বিকশিত হওয়ার প্রেক্ষাপটে অন্তত শৈশবে তাদেরকে কোরআন এবং হাদিসের এমন জ্ঞান দিতে হবে যাতে করে তারা পরবর্তীতে ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, যাই হোক, তারা তাদের জীবনকে মসৃণভাবে একাত্মবাদী চেতনায় শিরকার বেদাত মুক্ত জীবনযাপনে অভ্যস্ত হতে পারে। এই যে সালাত মাঝে মাঝে ছেলে মেয়েরা ফাঁকি দিচ্ছে, অনেক লোক ফাঁকি দিচ্ছে, আল্লাহ তাআলা এই ফাঁকি দিলে তাকে মুআখাযা করবেন, আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনে বলেছেন। কিন্তু অবশ্যই তাকে প্রশ্ন করা হবে। এই স্টাইলে কোনো আয়াত কোরআনে নেই। মাঝে মাঝে মিথ্যা কথা বলতেছে, মিথ্যার জন্য অবশ্যই তাকে প্রশ্ন করা হবে, এই মর্মে কোনো কোরআনের আয়াত নেই। কিন্তু যদি কেউ আল্লাহর বাণী থেকে নিজেকে গাফিল রাখে, আল্লাহর বাণী থেকে নিজেকে দূরে রাখে, আল্লাহ বলছেন ওয়ালানাসআলান্নাল মুরসালিন, অবশ্যই আমি রাসূলদেরকে প্রশ্ন করব, ওয়ালানাসআলান্নাল্লাযিনা উরসিলা ইলাইহিম, যা আমি তাদের কাছে, উম্মতের কাছে পাঠিয়েছি, এ বিষয়ে তাদেরকে প্রশ্ন করব। কোন ইবাদতে আল্লাহ কসম দিয়ে কোনো ইবাদত করেন নাই। অবশ্যই কসম করছি সালাত তোমাদের জন্য ফরজ, কসম নাই। কসম আছে বিভিন্ন সময়, সময়ের কসম, সূর্যের কসম, বিভিন্ন কসম, কাজকে গুরুত্ব দেওয়ার জন্য, মানুষকে অ্যাক্টিভেট করার জন্য, মনোযোগ আকর্ষণের জন্য, মানুষের সিরিয়াসনেসের জন্য, অ্যাওয়ারনেস বিল্ডিং এর জন্য মানুষকে আল্লাহ পবিত্র কোরআনে বহুমাত্রিক শব্দ প্রয়োগে কসম দিয়েছেন। কিন্তু ইবাদত বন্দেগীতে কোনো কসম নেই, কসম দিয়ে কোনো ইবাদত বন্দেগী ফরজ হয় নাই।
কিন্তু এই কোরআন জানা, কোরআন পড়ার ক্ষেত্রে আল্লাহ বলছেন ফাওয়ারাব্বিকা লানাসআলান্নাহুম আজমাইন, হে তোমার প্রভুর শপথ করে বলছি অবশ্যই এই কোরআন নিয়ে আমি তোমাদেরকে জিজ্ঞাসা করব। এবং কোন ইবাদতের ক্ষেত্রে ফাঁকি ঝুঁকি দিলে পরকালে নবী আমার আপনার বিরুদ্ধে অভিযোগ করবেন, এই মর্মে কোরআনে কোনো আয়াত লেখা নাই। কিন্তু কোরআন যারা পড়বে না, শিখবে না, মানবে না, কোরআনের বিম্বিত চেতনা নিজের জীবনকে ডিজাইন করবে না, নতুনত্ব দিবে না, একত্ববাদী চেতনায় একটা রিজুভেনাইজড অ্যাপ্রোচ নিবে না, এদের জন্য বলা হয়েছে। প্রিয় নবীজি বলছেন সূরা ফুরকানের 30 নম্বর আয়াত, ওয়াকাল রাসূল, রাসূল সেদিন বলবেন ইয়া রাব্বি, হে আমার প্রভু, ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কোরআন মাহজুরা, আমার উম্মত, আমার এই জাতির এই লোকজন তারা কোরআনকে মিথ্যা প্রতিপন্ন করেছে, কোরআনকে তারা মানে নাই, শিখে নাই। প্রিয় নবীজি অভিযোগ করবেন পরকালে বিচার ফয়সালার দিন। ক্যান ইউ ইমাজিন? চিন্তা করতে পারেন কি ভয়াবহ দিনে প্রিয় নবীজি আপনার বিরুদ্ধে অভিযোগ করবেন? মুক্তি আছে? ইবাদত দিয়ে, সৎকর্ম দিয়ে কখনো জান্নাত পাওয়া যাবে না। আল্লাহর একান্ত মেহেরবানি, দয়া, অনুগ্রহই জান্নাত লাভের কারণ হবে। সেখানে নবী গিয়ে যদি আমার আপনার বিরুদ্ধে অভিযোগ করে, তাহলে আমাদের কোনো মুক্তি মিলবে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে মহাগ্রন্থ আল কোরআন, এই পবিত্র রমাদান মাসকে গুরুত্বপূর্ণ মনে করে অর্থসহ, ব্যাখ্যাসহ অন্তত 5 বার পড়ে শেষ করার তৌফিক দান করুক, বলেন আমিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা, মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু, ওয়া নাশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাযী আরসালাহু বিল হাক্কি বাশীরান ওয়া নাযীরা ওয়া দা'iয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা, আম্মা বাদ, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। প্রিয় ভাই এবং বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে 6টা অভিশপ্ত জাতির চিত্রায়ন করেছেন। তিনি নূহ আলাইহিস সালাম, তার জাতি, তার ঘটনা প্রবাহ তিনি নিয়ে এসেছেন। তিনি আদ জাতির ঘটনা প্রবাহ নিয়ে এসেছেন। তিনি নিয়ে এসেছেন সামুদ জাতির, তিনি নিয়ে এসেছেন কওমে লূত, লূত আলাইহিস সালামের জাতির, এবং অভিশপ্ত ফিরাউনের জাতির কাহিনী তিনি নিয়ে এসেছেন। এবং তিনি মাদিয়ানবাসী, যাদের কাছে শুআয়ব আলাইহিস সালামকে প্রেরণ করেছে, এই কাহিনী তিনি বর্ণনা করেছেন। 6টা অভিশপ্ত জাতির চিত্রায়ন করেছেন আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনে। এই 5টা অভিশপ্ত জাতির কথা বর্ণনা সূরা কামারে তিনি নিয়ে আসছেন। অদ্ভুত! আপনি যদি গভীরভাবে শুধু আয়াতগুলো পড়েন, দেখবেন প্রথমে তিনি নূহ আলাইহিস সালামের কথা বললেন, বলছেন কি ওয়ালাকাদ ইয়াসসারাল কোরআন লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির, কোরআনকে আমি সহজ করে অবতীর্ণ করেছি, তোমরা কি এটা থেকে শিক্ষা নিবে না? এটা বলে তিনি আবার আদ জাতির কাহিনী বললেন। বলে যখন আদ জাতির কাহিনী শেষ হলো, তখন তিনি বলতেছেন কোরআনকে আমি সহজ করে অবতীর্ণ করেছি, এটা থেকে শিক্ষা নিবে না? পরোক্ষভাবে বুঝাচ্ছেন যদি শিক্ষা না নাও, আদ জাতির যে দুরবস্থা হয়েছে তাদের উম্মতের, তোমাদেরও সেই দুরবস্থা হবে। যখনই আদ জাতির কাহিনী শেষ হলো, তখন তিনি সামুদ জাতির কথা বলছেন। সামুদ জাতির কাহিনী বললেন, কিভাবে সামুদ জাতির উপর শাস্তি নিপতিত হয়েছে। এই আলোচনার পরে তিনি লূত আলাইহিস সালামের কাহিনী বললেন। এই লূত আলাইহিস সালামের কাহিনীর আগের আয়াতেই তিনি বলছেন ওয়ালাকাদ ইয়াসসারাল কোরআন লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির, এই কোরআনকে সহজভাবে অবতীর্ণ করেছি, তোমরা কি এটা থেকে শিক্ষা নিবে না? এই আলোচনার পরে তিনি এবার আসছেন ফিরাউনের কথা বলতে। ঠিক যখনই ফিরাউনের কথা বলবেন, তার আগের আয়াতেই তিনি বলছেন ওয়ালাকাদ ইয়াসসারাল কোরআন লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির, এই কোরআনকে আমি সহজ করে অবতীর্ণ করেছি, তোমরা কি এটা থেকে শিক্ষা নিবে না? আমি কেন বলছি এই কথা? আমাদের বাঙালি মুসলিম মননে একটা জিনিস সবসময় রেখাপাত করে, কোরআন কঠিন জিনিস,
কোরআন এগুলি আলেম ওলামাদের কাজ। ওই তাবলিগে জামাতের মতো বিভ্রান্ত তাবলিগে জামাতে একটা কথা চলে, এলেম দুই প্রকার, একটা হলো ফাজাইল এলেম, একটা হলো মাসাইল এলেম। ফাজাইল এলেম শিখবে গাছতে গিয়ে, গাছতে মানে মসজিদের ডানে বামে আসরের পরে মাগরিব পর্যন্ত ঘুরতে গিয়ে। আর মাসাইল এলেম শিখবে কি, ফাজাইল এলেম শিখবে গাছতে, মাসাইল এলেম শিখবে কোথায়? আলেম ওলামাদের কাছে। এলেমের আসলে কোনো প্রকারভেদ নেই। এই কোরআনের জ্ঞান এটা এত গুরুত্বপূর্ণ, 6টা অভিশপ্ত জাতির চিত্রায়ন করেছেন, আর আপনি সেখানে 4 বার একটা আয়াত রিপিট করছেন আল্লাহ, যেটা সহজ করে অবতীর্ণ করেছি, শিক্ষা নিবে না? আর আপনি বলছেন কোরআন কঠিন জিনিস। কোরআন এটা হুজুরদের কাজ, আলেম ওলামাদের কাজ। তাবলিগের কোনো লোক পুরা কোরআন একবার মুখস্থ করেছে কিনা, অর্থসহ পড়েছে কিনা, মুখস্থ না অর্থসহ পড়েছে কিনা, বা এভরিডে পড়ে কিনা আমার জানা নেই। সুতরাং এই কোরআন না পড়লে কখনো আল্লাহকে চিনব না, প্রিয় নবীকে চিনব না। শিরিক বেদাত জীবনযাপন প্রক্রিয়ার যে বহুমাত্রিক ইবাদত বন্দেগীর প্যাটার্ন, যে ডিজাইনিং আল্লাহ প্রদত্ত, এটা আমি জানবো না। এবং যত নবী রাসূল এই পৃথিবীতে আগমন করেছেন, সেটা নূহ হোক, আদ হোক, সামুদ হোক, লূত হোক, আসহাবে আইকা হোক, ইলিয়াস হোক, মুসা হোক, প্রত্যেক নবীর একটা মিশন ছিল। 1 নাম্বার তারা বলতেন লা ইলাহা ইল্লাল্লাহ। 2 নাম্বার তারা বলতেন কি, আলা তাত্তাকুন, আলা তাত্তাকুন, তোমরা আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় করা মানে কি? এটা দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, স্পর্শ করা যায় না, ভিজিবল না। এটা দাড়ি টুপি পাজামা পাঞ্জাবির ব্যাপার না। এটা হলো মনোজাগতিক চেতনা, শয়নে স্বপনে জাগরণে অহর্নিশ আপনার ভিতরে বিদ্যমান এক চেতনা চিরজাগরুক থাকবে, যেটা আপনার প্রতিটি কাজে গাইডলাইন দিবে, আপনাকে নক করবে যে এটা আল্লাহ দেখছেন, এটা করা ঠিক না। এই যে আপনার চেতনাগত ডেভেলপমেন্ট, এটা আসবে শুধুমাত্র কোরআন অধ্যয়নের মাধ্যমে, আর কোনো মাধ্যমে নয়। কাযযাবাত কওমু নূহিল মুরসালিন ইয ক্বালা লাহুম আখুহুম নূহুন আলা তাত্তাকুন। নূহ বলতেছেন কি, ওহে তোমরা আল্লাহকে ভয় করো। কাযযাবাত আদিল মুরসালিন ইয ক্বালা লাহুম আখুহুম হুদ, হুদ নবী বলতেছেন আলা তাত্তাকুন। কাযযাবাত সামুদুল মুরসালিন ইয ক্বালা লাহুম আখুহুম সালেহ আলা তাত্তাকুন। কাযযাবাত আসহাবুল আইকাতিল মুরসালিন ইয ক্বালা লাহুম আখুহুম শুআইব আলা তাত্তাকুন। ওয়া ইন্না ইলিয়াস লামিনাল মুরসালিন ইয ক্বালা লাহুম আখুহুম আলা তাত্তাকুন। ওয়া ইয নাদা রাব্বুকা মূসা আনিতিল কওমাজ জালিমিন কওমা ফিরআউন আলা তাত্তাকুন। প্রত্যেক নবী তার জাতিকে তাকওয়ার কথা বলেছে। আর এই রমাদান মাস তাকওয়া শিক্ষার মাস। এই রমাদান মাস কোরআন, তাকওয়া এক এবং অবিচ্ছেদ্য চেতনার পরিস্ফুটন। এজন্য আমরা এই রমাদান মাসকে গরিমাত হিসেবে গ্রহণ করব, এটাকে লাস্ট অপরচুনিটি হিসেবে গ্রহণ করব, জীবন পরিবর্তনকারী যুগান্তকারী সিদ্ধান্ত হিসেবে এটাকে আমরা গ্রহণ করব। যদি আমরা করতে পারি তাহলে আমরা বদলে যাব ভেতর থেকে। আমাদের আত্ম উপলব্ধি ঘটবে, আমাদের আত্মজাগরণ ঘটবে, আমাদের মনস্তাত্ত্বিক চেতনার বহুমাত্রিকতায় সেখানে অলৌকিক অদৃশ্য এক মহাশক্তির বলয় নির্মিত হবে, এবং চেতনার সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় আল্লাহর আধিপত্যবাদ, আল্লাহর উলুহিয়ত এবং রুবুবিয়তের রাজত্ব প্রাবল্য বিস্তার করবে। বস্তুবাদ আর ভোগবাদ মনোজাগতিক চেতনা থেকে তিরোহিত হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করুন, বলেন আমিন। ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়া'iদুকুম লাআল্লাকুম তাযাক্কারুন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরু লি ওয়া লা তাকফুরুন। কুমু লিস-সালাহ।